এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে প্রাক্তন রুজভেল্ট রোডস নৌঘাঁটি ও অন্যান্য বিমানবন্দর উন্নীত করছে। পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জে নতুন সুবিধা তৈরি হচ্ছে, যা ভেনেজুয়েলার সম্ভাব্য সামরিক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আগস্ট থেকে শুরু হওয়া সামরিক বৃদ্ধিতে যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন, যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমান মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, অঞ্চলমুখী পদক্ষেপ মাদক কার্টেল মোকাবেলায় নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে এক প্রাচীন নৌঘাঁটি নতুনভাবে উন্নীত করছে, যা ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক কর্মকাণ্ডের প্রস্তুতির ইঙ্গিত দেয়। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে ট্যাক্সিওয়ে পরিষ্কার ও পুনঃপেভিং করা হচ্ছে। এই ঘাঁটি 2004 সালে নৌবাহিনী ছাড়ার আগে বিশ্বের অন্যতম বড় নৌঘাঁটি ছিল। উন্নয়ন ছাড়াও পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের বেসামরিক বিমানবন্দরে সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। উভয় অঞ্চল ভেনেজুয়েলা থেকে প্রায় 500 মাইল দূরে অবস্থিত। 3 জন সামরিক কর্মকর্তা ও 3 জন সামুদ্রিক বিশেষজ্ঞের মতে, এই নির্মাণ কার্যক্রম ভেনেজুয়েলায় পরিচালনার জন্য সম্ভাব্য প্রস্তুতি নির্দেশ করে। এছাড়া যুক্তরাষ্ট্র সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে অন্তত 14টি মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে। 61 জন নিহত হয়েছে। আগস্ট থেকে শুরু হওয়া সামরিক বৃদ্ধিতে যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন, যোদ্ধা বিমান ও গোয়েন্দা বিমান মোতায়েন করা হয়েছে। ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও অ্যাড্রিয়াটিক সাগর থেকে আনা হচ্ছে। প্রস্তুতি সম্পর্কে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রস্তুতি অনুযায়ী অঞ্চলের মাদক কার্টেল মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছেন। যদিও চূড়ান্ত লক্ষ্য অজানা, তবে সব প্রয়োজনীয় সামরিক উপকরণ ভেনেজুয়েলায় সম্ভাব্য অপারেশনের জন্য স্থাপন করা হয়েছে।